ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নমরুদের পরীক্ষায় ফেলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলিমার দাওয়াত লইয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় একজন নাফরমান বাদশা আসলো, যার নাম হইল নমরুদ। এই নমরুদে জমিনের মধ্যে খোদাই দাবি করছে না? নমরুদে খোদাই দাবি করলো। ইব্রাহিম আলাইহিস সালামরে জানাইলো, ইব্রাহিম তুমি আমারে খোদা মানো? বলে না, আমার আল্লাহ ও আল্লাহ, যে আল্লাহ জমিন মানব মারতেও পারেন, মানুষ বাঁচাইতেও পারেন। নমরুদে কইল, ইব্রাহিম তোমার আল্লাহ মানুষ মারতেও পারেন, আমি নমরুদে মারতাম ভাই, বাঁচাইতাম ভাই। আর বল হইল দেখতানি বলে হয় এক সমান, কোন সময় প্রায় সমান সমান মানুষ মিলেন না। মানুষ আগে একজন গরুর ভিতরে নিয়ে হারাইছে, আর হয়েছে দেখ ভাই আমি মানুষ মারম, আবার জিতা করব। ও মানুষ হত্যা করছে, গরু আগে হারাই তুইছে, বাদে একজন নিচে নিয়ে হত্যা করছে। হরিয়া হইল দেখো মারি দিস, তোরা বাদে হইল দেখতানি বাঁচাই দিতাম আমি, নাহলে হায়াত দিতাম। ও আগে যে গোটাও নিয়ে থাকছিল, ও মানুষ বার করে, তার নাম নমরুদ। এর জন্য আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা মানলেন, দ্বীন ইসলাম প্রচারের জন্য বাইর হইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে অ্যাটাক করিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ আগুনের মধ্যে ফেলায়, এলাকার মধ্যে ঘোষণা করল, তোমরা খেয়ে আসো রে, ইব্রাহিম আলাইহিস সালাম রে জমিন জ্বালাইতাম, এই জ্বালানির সময় খেয়ে কিতা দিয়ে সাহায্য করবার হইলা। এটা তো মানুষ আসলে আনপড় অশিক্ষিত, এক নবীরে জ্বালাইতো মানুষের দরুনিয়া দিতরা, সাহাবার উদ্দেশ্য পয়সা দিতরা, কারে জ্বালাইতো? একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বুজুর্গগণ আজ আপনারা ওয়াদার মাহফিল সিন্নির মধ্যে সদকা খয়রাত করছেন, ভালো নিয়তে না খারাপ নিয়তে? ভালো নিয়তে। তখন কিন্তু নমরুদে এলান করলো, নবী ইব্রাহিম রে আমি জ্বালাইতাম, তোমরা খেয়ে আসো, সামান্য দিয়ে সাহায্য করো। অনেকে লাকড়ি দিলা, টাকা দিলা, পয়সা দিলা, বাইরে আগুন ধরানি হইল, আগুনের দাউ দাউ করে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের দাওয়ান হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবর করে লইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমাইল, ইব্রাহিম তুমি যদি ইজাজত দেও তাহলে তোমার জন্য আমি আল্লাহর দরবারে সাহায্য চাইতাম। তুমি যদি ইজাজত দেও যে আল্লাহর কাছে আমি মাফ চাইতাম, আল্লাহ তোমার নমরুদের আগুন চলে বাঁচাইতা। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা, তুমি আর এখান তো আল্লাহর হুকুমে আইসলে বলে না, বলেতে যাও, তোমার যে আল্লাহ আমার ও আল্লাহ, নমরুদের ও আল্লাহ। আল্লাহ দেখলা জানি যে আগুন ধরাইয়া হারছে, আমার উবা করাইতো, আঠলা বাদে নিয়ে ছাড়ি দিত, তাই দেখলা না। যদি তার হুকুম হয় আমি জ্বলিমু, আর যদি হুকুম হয় না জ্বলিতাম না, তবে আমার দৃঢ় বিশ্বাস আমার একটা পশম জ্বালানো তার জন্য সম্ভব না। আমার যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফালানি হইতো, নমরুদের সারা কিন্তু তারা নাই। কিছু জানাইলেই একজন নবী আগুনে জ্বালানো সম্ভব হইত না। তারা কইলা, ও বাদশা, তোমার শেরওয়ানি যেটা আছে ওটা ইব্রাহিম আলাইহিস সালাম রে পরিধান করাই দে। যদি ইব্রাহিম জ্বলেন না তাহলে বোঝা যাইব তোমার ইজ্জত বাড়িব, তোমার কোটের কারণে ইব্রাহিমের শরীর আগুন লাগছে না। কতখান বুদ্ধি বুধবার সারা তো সমান নাই, কিছু হইতে আল্লাহর খাস একজন নবী আগুনে জ্বালাইতো না। কইলা তোমার কুট দেও, কুট দিলে যদি কোনো কারণে জ্বলেন না, তে আমরা হইতাম পারবো যে বাদশার কুট উড়ানির কারণে
জল চলে না চাহ সাই কোর জলি বল আমার বদরে গেল ইব্রাহিম আলাইহিস সালামের গোটরানি হয় যখন আগুনের মধ্যে চড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র জবান মোবারকের বাইর হয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন লগে জানায় কুল ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আগুন কুল ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না আমার ইব্রাহিম শরীরের যদি একটা পশম জ্বালাইলাম আমি আল্লাহ আগুনের বংশ ধ্বংস হইলে মজুরে হোক না সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নমরুদের কুর জ্বলিয়া সালি হোক না সুবহানাল্লাহ আমার বুজুর্গানে নীল একজন নবী তার বিশ্বাস আসলো সবর করিলেন আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন এর কারণে বিশ্বাস আসলো সবর আসলো ধৈর্য আসলো এর কারণে বাইরে জয় যখন জমিনে বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই যখন সমস্যায় পড়বাই তখন জমিন আল্লাহর দরবারে সুপারিশ করিও আল্লাহর দরবারে সবর করিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা বলি আল্লাহ रोज महशर दत्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना उम्मतों में बेनवा मुझैसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा ना मुझे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना फरन भागे उड़िया जाइब मायर बदन साड़िया चकु दुईटी साइया तहब खाली हईब पिंजरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना एमन देशे जाबे रे मन जे देशेर নাই ঠিকানা এমন ঘরে শুইবার মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল
যাইতাম সোনার মদিনায় দয়াল তোমায় ডাকতে আসি একবার বসাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা নিশ্চিন্তপুর এলাকায় আল্লাহর মকবুল আলী হযরত লম্বর শাহ রহমতুল্লাহ আলাইহি ও আউলিয়ায়ে কেরামগণের উরুস মাহফিল উপলক্ষে এক বিরাট আযম শান মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবারবাসী সম্মানিত মুরব্বিয়ানে আযম, অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রতি বছরের মতো এই বছর আল্লাহর মকবুল আলী হযরত লঙ্গর শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল আমাদের মতো মানুষের আশা এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে আমার শুকরিয়া আদায় হবে সারা হয় আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, এই জায়গার মধ্যে আল্লাহর ওলি হলে আরাম করছেন না? ওলি আল্লাহ হলে যে জায়গায়, তখন এই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। ওলি আল্লাহ হলের কারণে এই জায়গার দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। ওলি আল্লাহ যারা এর জমিনেও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানেও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। এরা দুনিয়া আখিরাতের মধ্যে সুসংবাদ আল্লাহ হযরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হক্কানি ওলি আল্লাহ যারা এর জমিনেও সুসংবাদ আছে, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ জুড়ে হন সুবহানাল্লাহ। এর কারণে আজ আমরা আল্লাহর মায়ার বান্দা হওয়ার দ্বারা কারণ আইছি। আজ আমরা এই ওয়াজ আইছি একমাত্র আল্লাহরে ডরাইয়া না, আল্লাহরে খুশি রাজি করার লাগি আমরা ওয়াজ আইছি। ওয়াজ এখন ওয়াজের কোনো অভাব নাই, অভাব আছে? অভাব নাই। কত ওয়াজ আর কত আলিম ভাই, কত খালি ওয়াজ হলে কমায় না, আমল হইল জরুর। আমার আর যদি সম্ভব না হয়, একজন আলিমের কাছ থেকে একটা মাসলা নিয়ে আমরা ঘরখানে যাইতাম, আল্লাহ আমল করার তৌফিক দান করতো। সারাই হন আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এখন বর্তমানে বড় ফিতনাপূর্ণ যুগ। এখন দেখছেন মোবাইল এই হেনরে খালি গালি আইতা। ও সময় বাংলাদেশের জুইত আরম্ভ হয়েছে। বাংলাদেশের জুইত আমরা ভারত বরাক আই গেছে, আইছে না? আই গেছে। এর কারণে আল্লাহ আমরা এইটা সারাতনে হেফাজত করতো। সারা হোক আল্লাহুম্মা আমিন। আর ওয়ার কথা আছে এই চেয়ার যেখান যে চেয়ারও যে বোয়া লাগে উপযুক্ত ব্যক্তির বয়াইতে। আমরা তো ইউটিউবে ওয়াজ শুনিয়া যেমনি ডাকটা হইলাম রে কোন মাই আলিম ফেটল হয়েছে। হ্যাঁ, ওখান আগে বুঝা লাগবো যে এই মাদ্রাসা পড়িছে। এখন বেশিরভাগ প্রায় ওয়াইজ পাঞ্জাবিতে আমার জন্য আরো ডাক আবার লাগাই, বুঝেছেন? ফাগড়ি বাবা এটা ছয় নজরুলের ফাগড়ি ভাত্তা পাইতো না ওলা আল্লাহ। আসলে হে কয়দিন মাদ্রাসাত গেছে, গিয়া শেষ না আলিয়া পড়িছে, না দেওরা দিছে কোনটা না, না হাবিজানা, না কারিয়ানা কোনটা না। এখন ওয়াজ করতে তো কোনো অসুবিধা নাই,
ভাই ওয়াজও মোবাইলও মানলে কত আলিম হাজার হাজার আলিম আছে অন্তনে নয়া ঘটনা আগে চাইলে মুখস্থ করে গিয়াল তো বেটা খেঁচি দিতে পারবো না এখন ওলা চলে জবানাটা ওলা চলছে ওলা অবস্থা খালি বাজার দরিয়া রাখছে কোনো কোনো ওয়াজও হই না বাদর দিন হই বাইবার করে আমরা ওয়াজে লস মারছে এদের ওয়াজে কোনোদিন লস মারেনি মাতো না বলে কিলা লস মারছে কিলা লস মারছে বলে এবার চান্দা বেশ হয়েছে না চাই তার মুখ্য উদ্দেশ্য চান্দা না খালি মাল জমাইতো মুখ্য উদ্দেশ্য হইল খালি চান্দা খালি মাল 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 যেটা হইলো হারাম 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 ওগুলা তান্তানোর উদ্দেশ্য হইল খালি মাল মাল আর যে ওয়াজও কালেকশন বেশ হইন বলে না এবার করে ওয়াজে বড় লাইন দিছে ওয়াজ খামো লাগছে বলে কিতাব বলে এবার পয়সা বেশ হয়েছে একটা বার মানুষে হইন না যে আলিম হলে ওয়াজ করছে মাসলা মাসাই আলোচনা করছেন এলাকার মানুষের ফায়দা হয়েছে এটা বিলকুল না হয়নি ই দাঁড়ে দিও নাই হইবা ৬২,০০০ বাঁচিছে খরচ দিয়া উদ্যান দল এর কারণে আজ করে আজ দেখান এখানে আমার যুবক ভাই এনতে বড় মেহনত করিয়া পরিশ্রম করিয়া আয়োজন করছেন আপনারা আজ এখানে চান্দা সেথানি হয়েছে ডরাইবা না এরা ওলা মজবুত পার্টি হয়েছেন চান্দা না এমনি মানে ওয়াজ হন্তা হো না সুবহানাল্লাহ আগে দিছেন না মানুষে আপনারা দিছেন আগে আপনারা দেবায় দোয়াই যেন তেরফল আইছে মাইক আইছে মাইকটাও বড় বাম্পার মাইকের নাম কি তা রাজধানী আল্লাহ আকবার তো তাই আপনার জংশনে যাওয়া লাগবে রাজধানী এক্সপ্রেস না মালিক কেন ময়দানে বারো একবার দেখি আমি রাজধানী মাইকিটা কিতাব মনে করো শতাব্দীর রাজধানী ইতাই লোকে নাম্বার 1 ট্রেন আসলে আরেকদিন ফোন আপনি মাসলা মাশাআল্লাহ আল্লাহ যেন তোমার মুখে মাছ নাই না না মাঝে মাঝে ফোন করেন তোমার বড় ভালো লাগে আল্লাহ যে আজকের মাইক খালি কইন মানে মানে কইন বলে মাইক বালা লাগে কত ঠাস ঠাস করেন না মাইকও এখানে হুদা মাইকের উপরে বদনাম মুল্লাইতে গোলা তরজা ঠুকি আইলা আইয়া বাউনা হরিয়া মাইকের উপরে দিয়া হরি দিতা চাই বুঝাইছে ইলা মাইকেলানো ডাক্তার করিলে আজ মাইক ঠিক আছে না ও নাসা জানলে উঠান বেখা সাজা তে যাও মাথে বেজার উঠান না বক্স আরো তুলা দেও ওই ওয়া মাতু দিয়া আচ্ছা হইব সামনে থাই নারাজ হইল বুঝাইছো তে যাও এখন ওয়াজের কোনো অভাব নাই অভাব আছে নি একটা জিনিসের অভাব তার নাম হইল আমার সেক্রেটারি সাহেব হনবাই দেখি নাকি ফয়জুল হক সাহেব আইবান আচ্ছা দিনের সিন্নি বাটা হয়েছে তো সারাই ভাইছেন দরবার উবার হয়েছে না আচ্ছা ঠিক আছে ও এটা সিন্নি আসলে মানুষের দরবার করে না মায়ের করে না হয় কিতা এটা তবররূপ মানুষের বাড়ির নেই হইলে আল্লাহ বেমার আজার সেবা দিলে হন আল্লাহুম্মা আমিন বলি আল্লাহ হলো জায়গা এর কারণে আল্লাহ জমিনে 18,000 মখলুকাত পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছে সুবহানাল্লাহ ইনসানের দাম দুনিয়া আখিরাতে আছে একমাত্র আমরা নবীর কারণে আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ জমিনে অনেক ধরনের নিয়ামত আমাদের দান করছে দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব হইল নিয়ামত চক্ষু হইল নিয়ামত খান হইল নিয়ামত নাক হইল নিয়ামত নাকের দাম আছে নি মাতো না নাকের দাম আছে নি বহুত দাম আছে ভাই সাইলেন্সার যদি জাম হয়ে যায় তুমি না নিশ্চিন্তে ঠিকই থাকতে কথা করা লাগে না এর বাদে সবজি গান্ধা হয়েছে না ভালো হয়েছে আচ্ছা না আচ্ছা দেখবা আমিও ভাই আল্লাহ এটা দিনই খেদমত ওইব তোমার তা না গদা বদা তা থোড়া সাফাই আচ্ছা থোড়া সাফাই লাও ঘরে মানে আমার দেখতা টান টান আলে দেখ জায়গা সাইডে দি দিও
মানে করে আমার দেখতে লাগছে, আমার দেখো আমিও ভাই তোরা ভূষণ লইয়া উঠি বুঝাইছে কিতা হো মুস্তফা ভাই হইলা না ও দেখাই না আমারই ভাই বেঙ্গালুর টান লগে পরিচয় এরি আটটা দেখি গিয়া শিবাজীনগর রোদারো হইলে আমার রুমও আপনি যাবাও লাগবো বলিতে কিতা মাত মতো না গেলে খামাইব এই এলাকার বেজান মানুষ বেঙ্গালুর আমি হয়েছি বেঙ্গালুর আল্লাহ আমার বহুত জায়গা ফাঁকানি লইছিল আপনার আর দোয়ায় ত্রিপালিয়া মসজিদে বহুত সময় ওয়াজ করছি হন সুবহানাল্লাহ এতে আপনারা বেজান না খুশ এবারও দাঁড়া মিলে আচ্ছা এই জায়গার মানুষের লগে আমার ওলা মায়া আমি 2005 ইংরেজি তো নেই জায়গাতে আমি ওয়াজ হয়ে গেল না আর আইজ হইল 2023 ইংরেজি অত দিন তো নেই আল্লাহ আমারে রাখছে আমার হৌ দেখায় নি এক ভাই আজ হয়েছে তাই হরু আসলা ওই সময় আমি ওয়াজ হয়েছি এখন দেখা যায় আমার গোল্লা হচ্ছে যাও এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন এটার রিজেকর মালিক কে আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক আল্লাহ আমার আল্লাহর ইবাদত করতাম আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য ওলি আল্লাহ হল যারা এরা জমিনও আপনার ওভার ডিউটি করছেন বুঝলেন আমরা তো রাত 10টার বাদে ওয়াজ শুনিয়া বাড়ি গিয়া কেউ আছে রাত 2টার বাদে বালিশ মাথাও লাগাইব এর আগে জোয়ান ভাই মোবাইল আত্মনে তৈতেও পারত না 12টার বাদে নেট আপনার ফাস্ট হয় খালি ক্লিক করতে সময় নজরুল ইসলাম এই নেলা আছে না জাহিন যেগুলোই আছে ওলি আল্লাহ যারা এরা রাইদেশার নামাজ পড়িয়া খাইয়া আরাম করিলাই আর 12টার বাদে এরা আরামের ঘুমরে আরাম করিয়া জাগ্রত হইয়া ওযু করিয়া আল্লাহর ইবাদত করেন নামাজ পড়েন তাসবিহ তাহলিল করেন সুবহানাল্লাহ এটারে আপনার ওভার ডিউটি হয় ওভার ডিউটি এর কারণে এই জমিনও যারা ওভার ডিউটি করতে পারবে আপনারা লাভ আপনারা দুনিয়া আখিরাতের জীবন কামিয়াব হইব আল্লাহর হাবিবে ফরমায় আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হলো তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা বাইরে জওয়ান আজ আপনার মতন আমার মতন বহুত জওয়ান জমিনও আছে আজ জমিনও নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছেন আপনি কোন দিন যাইবা হইতে পারবেন সম্ভব এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও বন্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবন উজালা বানাই দিবা এই জমিনও যদি ভালো আমল করেন আপনারা লাভ হইব না দুনিয়া তো লাভ আছে আখিরাতের মধ্যেও লাভ আছে এর কারণে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমার ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম আমার বুজুর্গগণ আমি আগে খোয়াদ আসলাম আল্লাহ জমিন মানুষের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করলাম কিন্তু বান্দা এই জমিনের কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে যে বান্দা আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহর বান্দা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই মুকাররমের লগে তোমার হাসর করবা এই জমিনও আল্লাহর লগে সর্বপ্রথম যে ব্যক্তি নিমক কারণ করছে তার নাম হইল বাদশা ফেরাউন তার নাম কি দাও ফেরাউন আসুন নি গাওতে হজ্জন ফেরাউন মাত্র না বাইরে জওয়ান কোন কোন মানে কইলা নি গুয়ে হারে ফেরাউন
বলে এখানে বলে এগুলো কোনোদিন ব্যবহার হয় না মাতাসা। তবে এই মানুষ ফেরাউন না, ফেরাউন যে ব্যক্তি আসলো 400 বছর রাজত্ব করছে, একদিনও তার সর্দি মাথার বেদনা করতা না। এ কইছে আমিও খোদা। আমরা তো মনে করি যাই বেমার আজার হয় না এই মনে সারাতনে বালালাল না না বাইরে জোয়ান আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা হইবা আল্লাহ জমিনে তাদের পরীক্ষা করবা, বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ ফলাইব। বান্দা তুমি যদি পরীক্ষার ভাস করিলাও তাহলে কামিয়াবি হাসিল করবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও আমারে দেখো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হন তানতান লত মত আল্লাহুম্মা সাল্লি আলা थोड़ा धीरे दूसरे बोल ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা थोड़ा जोरे दूर से बोलो মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল আল্লাহ কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা তোরা আগে দিন আগে না পিছনে মানুষ জায়গা হইত না ভাই। ও সাইডে দোকানদার তোরা আরো 2-4 জন মানুষ বইতে পারবো, আমারে দেখবার আমি আসি, আমি উবাত আছি, আমার সারাই দেখতে পাইব, অসুবিধা নাই। ও দাঁড়িয়ে দিয়ে তোরা আও না, মানুষ জায়গা হইত না, অসংখ্য মানুষ হবো পারে আপনার আর তোরা তোলা ভাই আগে দিয়ে আসবার পারে যে কেন মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গগণ জমিনে হলে ওয়াজ শুনলে খাওয়াইবে না, বান্দা জমিনের মধ্যে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ ফরমান আমার বান্দা বান্দীরা হল যখন আমার দরবারে তোমরা সাহায্য চাইবা তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও। ইয়া الذين آمنوا استعينوا بالصبر والصلاة। আমার ইমানদার মন, আমার বিশ্বাসী বান্দা বান্দী হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই, যখন আমার দরবারে তোমরা সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও, আমি মনি রব্বুল আলামিন তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। যে মানুষ জমিনে বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া
সমস্যার মধ্যে পড়িয়া জমিন সফর করিলায় আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা জমিন বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সফর করিয়া যাইবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহ নবী হলের পরীক্ষার মধ্যে ফলাইছ নবী হলে জমিনের মধ্যে সফর করছেন নাই একজন নবী যে নবীর নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নমরুদের পরীক্ষায় ফেলাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলিমার দাওয়াত লইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় একজন নাফরমান বাদশা আসলো যার নাম হইল নমরুদ। এই নমরুদে জমিনের মধ্যে খোদাই দাবি করছে না নমরুদে খোদাই দাবি করল ইব্রাহিম আলাইহিস সালামরে জানাইলো ইব্রাহিম তুমি আমারে খোদা মানো বলে না আমার আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ জমিন মানব মারতে পারে মানুষ বাঁচাইতে পারে নমরুদে কইল ইব্রাহিম তোমার আল্লাহ মানুষ মারতে পারে আমি নমরুদে মারতাম ভাই বাঁচাইতাম ভাই আর বল হইল দেখতানি বলে হয় এক সমান কোন সময় প্রায় সমান সমান মানুষ মিলেন না মানুষ আগে একজন গরুর ভিতরে নিয়ে হারাইছে আর হয়েছে দেখ ভাই আমি মানুষ মারবো আবার জিতা করবো ও মানুষ হত্যা করছে গরু আগে হারাই তুইছে বাদে একজন নিচে নিয়ে হত্যা করছে হরিয়া হইল দেখো মারিলিস তোরা বাদে হইল দেখতানি বাসাই নিতাম আমি এনে হায়াত দিতা ও আগে দেখো গোটা হইল নিয়ে থাকছিল ও মানুষ বার করে তার নাম নমরুদ। এর জন্য আমার বুজুর্গগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের খোদা বানাইলেন দ্বীন ইসলাম প্রচারের জন্য বাইর হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে টাক করিলেন ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ আগুনের মধ্যে ফেলায় এলাকার মধ্যে ঘোষণা করলো তোমরা খেয়ে আসো রে ইব্রাহিম আলাইহিস সালাম রে জমিন জ্বালাইতাম এই জ্বালানির সময় খেয়ে কেটা দিয়ে সাহায্য করবার এটা তো মানুষ আসলে আনপড় অশিক্ষিত এক নবীরে জ্বালাইতো মানুষের দরুন নিয়া দিচ্ছে সাহাবার উদ্দেশ্য পয়সা দিত কারে জ্বালাইতো একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বুজুর্গগণ আজ আপনারা ওয়াদার মাহফিল সিন্নির মধ্যে সদকা খয়রাত করছেন ভালো নিয়তে না খারাপ নিয়তে ভালো নিয়তে তখন কিন্তু নমরুদ এলান করলো নবী ইব্রাহিম রে আমি জ্বালাইতাম তোমরা খেয়ে আসো সামান্য দিয়ে সাহায্য করো অনেকে লাকড়ি দিলা টাকা দিলা পয়সা দিলা বাইরে আগুন ধরানি হইল আগুনের দাউ দাউ করে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের দাওয়ান হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবর করে লইছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমাইল ইব্রাহিম তুমি যদি ইজাজত দেও তাহলে তোমার জন্য আমি আল্লাহর দরবারে সাহায্য চাইতাম তুমি যদি ইজাজত দেও যে আল্লাহর কাছে আমি মাফ চাইতা আল্লাহ তোমার নমরুদের আগুন চলে বাঁচাইতা ইব্রাহিম আলাইহিস সালাম কইলা তুমি আর এখান থল আল্লাহর হুকুমে আইসলে বলে না বলেতে যাও তোমার যে আল্লাহ আমার ও আল্লাহ নমরুদের ও আল্লাহ আল্লাহ দেখলা জানি যে আগুন ধরাইয়া হাঁটতে আমার উবা করাইতো আর তোলা বাটে নিয়ে ছাড়ি দিত তাই দেখলা না যদি তার হুকুম হয় আমি জলিমু আর যদি হুকুম হয় না জলিতাম না তবে আমার দৃঢ় বিশ্বাস আমার একটা পশম জ্বালানো তার জন্য সম্ভব না আমার যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফালানি হইতো নমরুদের সারা কিন্তু তারা নাই কিছু জানাইলেই একজন নবী আগুনে জ্বালানো সম্ভব হইত না তারা কইলা ও বাদশা
তোমার শেরওয়ানি যেটা আছে ওটা ইব্রাহিম আলাইহিস সালাম রে পরিধান করাই দেও। যদি ইব্রাহিম জ্বলেন না তাহলে বোঝা যাইব তোমার ইজ্জত বাড়িব, তোমার কোটের কারণে ইব্রাহিমের শরীর লাগছে না। কতখান বুদ্ধি বুধবার সারা তো সমান না, কিছু হইতে আল্লাহর খাস একজন নবী আগুনে জ্বালাইতো না, কইলা তোমার কুট দেও, কুট দিলে যদি কোনো কারণে জ্বলেন না তে আমরা হইতাম পারবো যে বাদশার কুট উড়ানির কারণে জ্বলছই না, চাও চাই কুট জ্বলিব না। আমার বদলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কুট উড়ানি হয়, যখন আগুনের মধ্যে চড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র জবান মোবারকের বাইরে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের লগে জানাই কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না, আমার ইব্রাহিম শরীরের যদি একটা পশম জ্বালাইলাম আমি আল্লাহ আগুনের বংশ ধ্বংস করলে মজুরে হোক না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের বাদ নমরুদের কুট জ্বলিয়া চালি, হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গানে নীলা আব্দুল নবী তাম বিশ্বাস আসলো, সবর করিলেন আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন, এর কারণে বিশ্বাস আসলো, সবর আসলো, ধৈর্য আসলো। এর কারণে বাইরে জয় যখন জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, যখন সমস্যায় পড়বাই তখন জমিন আল্লাহর দরবারে সুপারিশ করিও, আল্লাহর দরবারে সবর করিও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। ওলি আল্লাহ জানাইছেন এরা জমিনে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ জানাইবা জমিনের মধ্যে ডর নাই, কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানে সুসংবাদ। আমার বুজুর্গগণ ওলি আল্লাহর নাম ধরিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, ওলি আল্লাহর ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়া কবুল করে দিবা। কোন সময় জিন্নাতে ধরছে, হরতারে জিন্নাতে বুতে জমিন ধরলাই, খানে খানে গিয়া হইও অমুক সাহেবের নাম ধরিয়া দুয়াই দিয়ার চুন হইতা তাইবনি মাতো না। ওই ও হায় রে হায়, আমার এক উস্তাদ একবার মাদ্রাসার সান্দাত গেছে, একবারে গিয়া আসিস যাবার বাদে এবারে বেটার শরীর ধরে নিয়েছে বুটি, আর তাই খালি মুহূর্তে গিয়া আসিস বাড়ি বেলা গিয়া হইলা সাহেব বাড়িতে আসনি বলে সাপ মারাই না লগা লগাও দান বার বরিয়া নেওতে নি ভাই, আমার হুড়ির উফরে ধরে নিয়েছে। এখন আমার স্টাফ হোক, আমার উস্তাদ হোক, ও একদিন হইয়া আসাইতে হইলা কিত হয়েছে বলে এগুলো উফরিয়ে ধরছে বলে আমি কিটা করতাম বলে আজি রাত করতাম, তাই জীবনে আজি রাত করছেন না। এখন বলে চিন্তা করলাম আমি তো আমার জীবনে আজি রাত করলাম না, উফরি আমি কিলা ছাড়াইতাম, আমি তো দোয়াতি মোল্লাও নাই, বাইরে দোয়াতি মোল্লা থাকলে ওটা করবো। হ্যাঁ এগুলো তো কি চিনি খাবাই লিছে এখারে হতা এটা পরিবার ধ্বংস হতা, সকল দোয়াতি মোল্লার ধান লইও না লক্ষি ভাই, এখারে হুদা হইলা গিয়ালে জিকাইব কিতা তনে কিত হয়েছে আর চোখ মুজিব আর হইব
ইস কিতা লাগি 15 দিন খানা আগে আইলায় না জোর ধরলি যেমনে শুনছে আর নাইলে কইব ই তো এক বেটি মানুষ এইটা মাস ও বেটি আইয়া জাগর ভাই তুম ফুলাইয়া বইব না নিওলা চাইব আউরি হসুবা মূল্যায়ন তোর দাঁড়ো লাগি না মরবা এক রাত 10-12টা আর্জি দিলা কি গিয়ে আর্জি দিত রে মাথো না 101 টাকা আর্জি লাগাইও বাড়িয়ানি ধরিয়া এক রাত এক আর্জি নমাজ পড়িয়া পড়া আছে সুন্নতি তরিকায় ঘুমাইতা বালিশের তলে নাম লিখিয়া ধুইতা বাদে বুঝবাইতা যজন গেলা খালি আর্জির হইসাল 100 জনের আর্জি সারা রাত তার বাপর ক্ষমতা আছে মাথো না এর কারণে বাইরে যায় হসুবা মোল্লার দারো যাইবি না লক্ষ্মীবা পরিবার ঘোরা করবো বাইয়ে বাইয়ে মাত বন করিলা যেমনে দেখবো বাইয়ে কইব বড় সোনার বেটি আমার বউ রত করছে এখন বেটির ভাইয়ে তার চোখ পালা নাই তার বাবির ভাইয়ে চোখ পালা নাই বাই ভাইয়ে পালা নাই তোমার আনা পরামর্শে তোমার বউটা করছে পরিবারের দরবার এর কারণে বাইরে যাওয়া